হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এলাম আজকে আমি তোমাদের সঙ্গে। ফাইনালি গাইস, এবছর আমরা ফার্স্ট খাবো আজকে কাঁঠালের তরকারি। ফার্স্ট বলতে আমি আরেকদিন খেয়েছিলাম, সেটা আমি শেয়ারও করেছি তোমাদের সঙ্গে, কিন্তু সেটা ছিল আমার বাবার বাড়িতে। আর আজকেই আমি খাবো আমার শ্বশুর বাড়িতে প্রথম কাঁঠালের তরকারি এবছর। যেহেতু আমাদের বাড়িতে মানে এখানে আমার শ্বশুর বাড়িতে এখানে কোনো কাঁঠালের গাছ নেই, তো সেই জন্য এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো আজকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে আর আজকে আমরা খাবো। যাই হোক, এখানে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে কাঁঠালটাকে কাটতে বসে গেছি। এটাকে অনেকেই এঁচোড়ের তরকারিও বলে। তো আজকে যেহেতু ও বাড়িতে ছিল, তাই ও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছিল। ওই নিয়ে এসেছে গাছ থেকে পেরে, আবার ও আমাকে কেটে কেটে দিচ্ছিল। আর তাছাড়া ও করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি করলে অনেকটা সময় লেগে যায়। এখন বাজে দুপুর 1টা, আর তোমাদের দাদা ভাই ও এখনই খাবে বলছে। আর আমি ওকে বারবার করে বলছি যে এখন না, রাত্রেবেলা খাবো, কারণ এত গরমের মধ্যে রান্না করতে আমার একদমই ইচ্ছে করে না। তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছুদিন থেকে প্রায় প্রচুর পরিমাণে গরম দিচ্ছে, যেটার কারণে রান্না করতে আমার আবার একদমই এই কাঁঠালের তরকারিতে কিন্তু খাসির চর্বি, চিংড়ি মাছ বা কাঁকড়া দিয়ে রান্না করলে বেশি টেস্টি লাগে, কিন্তু সেগুলো আপাতত আমাদের কাছে একদমই ছিল না। সেই জন্যই আমি আবার বেশি পরিমাণে বায়না করছিলাম যে না, এখন রান্না করবো না, রাত্রেবেলা করবো। রাত্রেবেলা করলে ওকে আমি বিকালের দিকে আনতে পাঠাই দিব, সেটা ভেবে আমি বলছিলাম যে এখন না, রাত্রেবেলা। তো দেখা যাক বন্ধুরা, কাটতে কাটতে কি ডিসাইড করা যায় আমাদের দুজনের মধ্যে, কখন রান্না করব, দুপুরবেলা না সন্ধ্যাবেলা। কোরপাড়ে পুরোটাকে কেটে ধুয়ে ভালো করে আটাটাকে ছাড়িয়ে এবার আমরা বাইরে নিয়ে এসেছি। বাইরে বসেই আমরা দুজন মিলে কাটবো, কারণ বাড়িতে এত পরিমাণে কুয়োরপাড়ে রৌদ্র ছিল যে সেখানে থাকাই যাচ্ছিল না। তাই আমরা বাইরে নিয়ে চলে আসলাম কাটার জন্য। এটাকে কাটার সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু কোনো প্রকারের আঠা থাকে না, বেশিরভাগই আঠা জল থেকে মানে জল দিয়ে ধুয়ে চলে যায়। আর আমরা পুরোপুরি আঠাটা আগেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু তবুও আমরা কিছুটা তেল নিয়ে চলো গাইস ঝটাফট কেটে নিয়ে আমি পুরো কাঁঠালটাকে। আর ততক্ষণে তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করেই। তো বন্ধুরা, ফাইনালি আমার পুরোপুরিভাবে কাঁঠালটাকে কাটা হয়ে গেছে। তো এবার আপনি ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার জন্য এবার আমি বাড়িতে নিয়ে যাব। কি খাচ্ছ? কি ঠাকুর বানিয়েছে? কি খাচ্ছ? এদিকে তাকাও, এদিকে আসো, আসো এইদিকে আসো, তাকাও এখানে। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? রুটি? রুটি? ওই রুটিটা দেখি, রুটিটা দেখি। ওয়াও, ঠাকুর বানিয়েছে। তো ফাইনালি বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, আর আমি এখন রান্না করব। চলো আজকের ভিডিওটাই পছন্দ, ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। টাটা সবাইকে, ভালো থেকো।